বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর সহজ যোগাযোগের জন্য কুশিয়ারা নদীর উপর বহরগ্রাম শিকরপুর সেতু নির্মাণ কাজ ২০২৪ সালের মে মাসে শুরু হয়। এই সেতু নির্মাণ দ্রুত সময়ের মধ্যে শেষ করা এবং সিলেটের বেশ কয়েকটি সড়ক সম্প্রসারণ ও সংস্কারের দাবিতে বিয়ানীবাজারে মানববন্ধন করেন সচেতন বিয়ানীবাজারবাসী। রোববার দুপুরে পৌর শহরের প্রধান সড়কে বিয়ানীবাজার গোলাপগঞ্জ উপজেলাবাসীর ব্যানারে মানববন্ধনে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী সহ সচেতন সমাজ অংশ নেন। বিয়ানীবাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। প্রবীণ সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলনের সঞ্চালনায় মানববন্ধনে অংশ নেন মাথিউরা ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আলিম উদ্দিন, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক মঈনুদ্দিন, জিয়াউদ্দিন, সুজন বিয়ানীবাজারের সভাপতি অ্যাডভোকেট আমান উদ্দিন, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ফয়সল আহমদ, বিয়ানীবাজার গণদাবি পরিষদের সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম, ব্যবসায়ী নজমুল ইসলাম ও শিক্ষক জহিরুদ্দিন সহ আরও অনেকে। প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলাবাসীর সহজতর যোগাযোগের জন্য কুশিয়ারা নদীর উপর নির্মাণাধীন বহরগ্রাম শিকরপুর সেতুর কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সিলেটে বেশ কিছু সড়ক সম্প্রসারণ ও সংস্কার কাজ করতে দায়িত্বশীলদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখানে ব্রিজটি সম্পন্ন করা হোক, এটা বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর প্রাণের দাবি। আমরা দীর্ঘদিন যাবৎ এখানে ব্রিজের জন্য সংগ্রাম করে আসছি। এই এলাকার মানুষ ব্রিটিশ আমল থেকে এখানে একটি ব্রিজের স্বপ্ন দেখে আসছে। এখানে ব্রিজ নির্মিত হলে এতদ অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। আমাদের শিখপুর যে ব্রিজ, আমরা 10 বছর যাবৎ শুনে আসতেছি যে শিখপুরে ব্রিজ হবে। সৌভাগ্যবশত গত বছর 2024 সালে এটা টেন্ডার হয়েছিল এবং আমরা শুনেছি কন্ট্রাক্টর কাজও পেয়েছে, আর লেবারের জন্য লেবার সেট তৈরি করতেছে। কিন্তু হঠাৎ করে আবার এই সব উদা হয়ে গেছে। আমরা এর মূল তথ্য কি জানতে পারতেছি না। সরকারের কাছে আমাদের অনুরোধ, অনতিবিলম্বে আমাদের ব্রিজের কাজ আরম্ভ করার জন্য। বড়লেখা জুড়ি বিয়ানীবাজারের মানুষের যাতায়াতের সুবিধা হবে। মানুষের দীর্ঘদিনের দাবি, এই দাবি পূরণ করার জন্য এবং বিশেষ করে আমাদের বিয়ানীবাজারের রাস্তাঘাট করুণ অবস্থা, মানুষ চলাচল হাঁটার উপযোগী নয়। প্রশাসনকে আমাদের এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মানববন্ধনের মাধ্যমে আমাদের একটাই দাবি সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে, যেন বিয়ানীবাজারের বহর এবং গোলাপগঞ্জের মধ্যবর্তী কুশিয়ারা নদীর উপর যে শিখপুর এবং বহরগ্রাম ব্রিজটি অনতিবিলম্বে যেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তৈরি করে এলাকার জনসাধারণের চলাচলের সুযোগ সৃষ্টি করে দেন এবং সাথে সাথে সিলেট বিভাগের যত রাস্তাঘাট সংকীর্ণ আছে এবং সংস্কারের উপযোগী সেগুলা দ্রুত সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করা হয়। কুশিয়ারা নদীর বহরগ্রাম শিখপুর পয়েন্টে যে ব্রিজটি দীর্ঘদিন ধরে হচ্ছে না, সেই ব্যাপারে আমরা এলাকাবাসী ভোগান্তির শিকার হচ্ছি। আমরা বিভাগীয় শহরের সাথে অতি সহজে যোগাযোগ করতে পারি। আমাদের এলাকাবাসীর প্রাণের দাবি, এই ব্রিজটি অবিলম্বে কার্যকরী করার জন্য বর্তমান সরকারের কর্তৃপক্ষের নিকট আবেদন করছি এবং বিয়ানীবাজার এলাকার অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ড যথারীতি হচ্ছে না, সেই উন্নয়ন কর্মকাণ্ড, রাস্তাঘাট, স্কুল কলেজের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট আহ্বান জানাচ্ছি। আমাদের বিয়ানীবাজারবাসী জোর দাবি, শিবপুর বহরগ্রাম ব্রিজটির কাজ দ্রুত সময়ের মধ্যে সরকারি পৃষ্ঠপোষকতায় টেন্ডারের মাধ্যমে কাজ শুরু হয়ে আমাদের যোগাযোগের ব্যবস্থা সহজ ও সুগম করে দেওয়া হোক। এর পাশাপাশি আমাদের বিয়ানীবাজারের অনেক রাস্তাঘাট একেবারে নষ্ট হয়ে গেছে, সেগুলা মেরামত সংস্কার করে আমাদের চলাচলের উপযোগী করা হোক। এটা সরকারের কাছে, যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের জোরালো দাবি।
বিগত সরকার প্রায় 15-17 বছরের মতো ক্ষমতাসীন ছিল, মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম, কিন্তু বিয়ানীবাজারের কোনো উন্নয়ন হয়নি। প্রতিটি রাস্তা অবহেলিত, বঞ্চিত। আমরা উন্নয়ন থেকে রাস্তাঘাট সম্পূর্ণ ভাঙ্গা, চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। প্রশাসনের নখদর্পণে আমাদের যেসব রাস্তা আছে এগুলোর উন্নয়ন হচ্ছে না, প্রতিদিন দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। আমরা দেখতেছি শেখপুর একটা ফেরিঘাট, সেই ফেরিঘাটের বদলে একটা ব্রিজ নির্মাণ হবে। প্রায় 25 বছর থেকে আন্দোলন সংগ্রাম হচ্ছে ওই এলাকার জনগণ। আমরা একাত্মতা ঘোষণা করেছি একাধিকবার, কিন্তু এই ফেরিটা শুধু হবে, কখন হবে, কিভাবে হবে, এগুলা কিছুই হচ্ছে না। আমরা দৃশ্যমান আমাদের বিয়ানীবাজার গোলাপগঞ্জের কোনো উন্নয়ন নাই, উন্নয়ন বঞ্চিত, বৈষম্যের শিকার। আমরা মনে করেছিলাম আমাদের দীর্ঘদিনের আন্দোলনের মাধ্যমে আমাদের এই শিবপুর ফেরিটি হবে, টেন্ডার হয়েছিল, কিন্তু আমরা অত্যন্ত আমাদের ভাগ্য অত্যন্ত পুরা। আমরা সেই ব্রিজটি আমরা এখনো পাইনি, যদিও টেন্ডার হয়েছিল কিন্তু আমরা পাইনি। আমরা আশা করি আমাদের এই বিয়ানীবাজারের সকল স্তরের জনসাধারণ আমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে আমাদের এই অধিকার, আমাদের এই দাবি আদায় করে নিয়ে আসবেন এবং এই আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা জোর দাবি জানাচ্ছি কর্তৃপক্ষের কাছে অনতি বিলম্বে এই ব্রিজ নির্মাণ করে অত্র এলাকার হাজার হাজার মানুষ এবং প্রবাসীদের দুঃখ লাঘব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। অধিকার কেউ কোনোদিন দেয়নি, অধিকার আদায় করে নিতে হয়। আমরা আন্দোলন করেছি বিদায় আজ সিলেট বিভাগ হয়েছে, আমরা আন্দোলন করেছি বিদায় সিলেট শিক্ষা বোর্ড হয়েছে, আমরা আন্দোলন করেছি বিদায় আজ আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে, ফেসিগঞ্জের ফার্টিলাইজার ফ্যাক্টরি ইন্টারন্যাশনাল পর্যায়ে হয়েছে, সিলেট গোলাপগঞ্জের সাইফাল আন্দোলন, গ্যাস সেলের আন্দোলন আমরাই করেছি এবং দাবিটা আদায় করে নিয়েছি। আমরা 2003 থেকে এই শিবপুর ব্রিজের জন্য আমরা দাবি করেছি, গণদাবির থেকে শুনছি আমরা হচ্ছে হবে, কিন্তু হয় নাই, সিধা আঙ্গুলে গিয়ে উঠে না। এখন আন্দোলনে আমরা রাজপথ আর ছাড়বো না। দাবি যতক্ষণ আদায় না হচ্ছে ততক্ষণ বিয়ানীবাজারবাসী রাজপথে থাকবে, আন্দোলন সংগ্রাম করে এই দাবিকে বাস্তবায়ন করবে। তাই আমি সরকারের সংশ্লিষ্ট বিভাগকে জানিয়ে দিতে চাই, আমি সড়ক সেতু মন্ত্রণালয়কে বলিয়ে দিতে চাই, আপনারা অবিলম্বে উপদেষ্টা বলে দিতে চাই, অবিলম্বে এই শিবপুর বহরগ্রাম ব্রিজ, কুশিয়া নদীর উপর ব্রিজ নির্মাণ করতে হবে এবং গোলাপগঞ্জে বিয়ানীবাজার পল্লেখা এলাকার মানুষ স্বাচ্ছন্দ্যে যাতে সিলেটের সাথে যোগাযোগ রাখতে পারে, গোলাপগঞ্জের সাথে যোগাযোগ রাখতে পারে, বিপদে যেতে পারে, এর জন্য এই ব্রিজকে অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। 2010 সালে কুশিয়ারা নদীর উপর বহরগ্রাম শিকরপুর সেতু নির্মাণের ঘোষণা দেয়া হলেও এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে 2024 সালে। সৈয়দা আখি হক, এবিটিভি।